Royal Enfield 350cc in Bangladesh. Now in Bangladesh. CF মোটর এই বাইকটা আমার কাছে অনেক ভালো লাগে পার্সোনালি। এটার কার্বনটা সুন্দর, সব কিছুর দিক থেকে এই বাইকটা অনেক জোস লাগে। এখান থেকে শুরু হয়ে একদম মানে ফিরেস টেল তো বুঝছেনই কি হইতে পারে। দেখেন যে কটুক থেকে কটুক এখান থেকে নামতে হবে, এই যে রাস্তা দিয়ে নামতে হবে। এটা হয়তো দেখতে কেমন জানি না, কিন্তু যত নিচা এটা কত গভীর সেটা মানে বুঝে যেতেছে। সে 64 জেলা থেকে যত বাইকার আছে আলহামদুলিল্লাহ অনেক আসছে, আরও আসতেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ চাতুর বাইকার। সো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে মানে অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও। আমাদের চাঁদপুর রাইডার্স পক্ষ হতে আমরা যাচ্ছি বাংলাদেশের সবচাইতে বড় মেগা ক্যাম্পিং ফেস্ট, যেটা অর্থাৎ মানে কুমিল্লাতে হয় ওইটাতে। অ্যান্ড আমরা যার জন্য রওনা দিয়ে দিছি। অ্যাকচুয়ালি খুব ভালো একটা ইনভিটেশন পেয়েছি। আশা করি যে আমাদের এই মানে খুব সুন্দর একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করে আমাদের জন্য অনেক ভালো হবে। ওয়েট গাইস, একটা জিনিস তো বলতে ভুলে গেছি। এই কুয়াশাচ্ছন্ন অবস্থায় যদি মানে আমি না দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন না যে মানে ভোরের সকালটা কত সুন্দর। অ্যাজ ইউ ক্যান সি চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, মানে অসাম লাগতেছে, অসাম একটা ফিল লাগতেছে। কারণ এমনিতেই সকালবেলা ভোরবেলা বের হওয়া হয় না, সকালে ঘুমেতে কারেই উঠতে মন চায়। সো দ্যাটস ওয়াই আর কি আমি একটুর জন্য থামলাম যে না একটু দেখাই। খুব সুন্দর একটা কুয়াশাচ্ছন্ন অবস্থা আছে। অ্যান্ড এখন হচ্ছে 7টার উপরে বাজে প্রায়। অ্যান্ড জাস্ট ফিল দ্যাট ভিউ ভাই, মানে কুয়াশাই যাচ্ছে না। সো এটাও একটা মানে সুন্দর আর কি, যেহেতু ট্যুর দিব সব কিছু মিলিয়েই দিই আর কি। চলে আসলাম অবশেষে লালমাই লেকল্যান্ডে। অ্যান্ড হচ্ছে আমি তো আগেও বললাম যে 64 জেলা থেকে যেহেতু মানুষ আসবে আলহামদুলিল্লাহ ভালো হবে। অ্যান্ড আমরা অ্যাকচুয়ালি গন্তব্যস্থানে পৌঁছাই গেছি। এখন আমরা হচ্ছে বাইক পার্কিংয়ের দিকে যাচ্ছি। আমরা এখন চলে আসলাম হচ্ছে পার্কিং প্লেসে। অ্যান্ড হচ্ছে যে ভেন্যুটা ওই দিকে। সো পার্কিং প্লেস, ওয়েলকাম গিফট, কালেকশন বুথ, অ্যাকচুয়ালি সকল কিছু এদিকে আছে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে গোছানো টোছানো আছে সব কিছু। অ্যাকচুয়ালি হায়ার সিসি বাইকগুলো আসবে, CF মোটো, রয়্যাল এনফিল্ড, এগুলো সবগুলোই আসবে। অ্যান্ড আর রোড তারপরে যে অনেকে তাবু এখানে রেখে দিয়েছে, দেখতে ভালোই লাগতেছে। তারপরে গাড়ি আসছে অনেকগুলা, অ্যাকচুয়ালি যে যেভাবে পারছে চলে আসছে। অ্যান্ড আরে সো এখানে দেখতে পাচ্ছেন যে বাইকার অলরেডি চলে আসছে অনেক। এখানে তো কমে 500 বাইক আছেই, তারপরেও তো কথা নাই। অ্যান্ড আমাদেরগুলো আমরা এখানেই রাখবো। এই বাইকটা আমার অনেক জোস লাগে, Civo 150X। ও সো দেখতে পাচ্ছেন যে এখানে সকল জায়গায় মিলে বাইক আর হচ্ছে তাঁবুগুলো, ওই যে ওখানে তাঁবুর যে ক্যাম্পিংটা করবে। অ্যান্ড অসাম ভাই। হ্যাঁ, সো উই আর ইন কুমিল্লা। অনেক কষ্ট হয়ে গেছে আসতে আমার জন্য, বিকজ ঠান্ডা পড়তেছিল ভালোই। অ্যান্ড যেহেতু চলে আসলাম, সো ঠিক আছে, পরে আবার কথা হবে। টাটা। দেয়ার ইজ রয়্যাল এনফিল্ড ভাই, জাস্ট অসাম। এখন হচ্ছে আমাদের টোকেনগুলো নিতে যাচ্ছি। অ্যান্ড ওই যে ওখানে হচ্ছে CF মোটরগুলো আছে, যেটা নতুন লঞ্চ হয়েছে। আমি একটু দেখে আসি, আমার তো দেখতে ইচ্ছে হইতেছে যেহেতু সামনাসামনি। ও মাই গড, ওহো, ওরে নিবে। অসাম ভাইয়া, কোন দিক দিয়ে আসাম দেখাও? দেখাও কোন দিক? দামের দিক দিয়ে অসাম, দামের দিক দিয়ে অসাম। দামের দিক দিয়ে আসাম। ওই গাড়ি তো গাড়ি সম্বন্ধে আসাম। আর গাড়ি সম্বন্ধে দেখছো না, দূরে দেখছো না, খায়া দেখছো না, শুয়ে দেখছো? আমার কোনো আইডিয়া নাই, তাহলে আমি কেমনে কমু? তুমি ডাইরেক্ট কথাতে আসাম কয়ে দিলে তো হইব না। দাম হিসাবে যেমনে চাইছে এমনি অসাম। ওই যে আমার তো ওইটা অনেক ভালো লাগে। This one amazing actually. Oh my god,
হেডলাইটটা ভালো লাগে নাই, বাট সুন্দর। হ্যাঁ সিসি বাইক, ও মাই গড। যেহেতু হাই সিসি অনেকগুলোই ঢুকছে, সো দেখতে সমস্যা কি। ও মাই গড, রয়্যাল এনফিল্ড 350cc in Bangladesh, now in Bangladesh. Oh, there is my awesome জিনিস। ক্লাসিক, অ্যাকচুয়ালি এটা বটল গ্রিন না জানি এটা কি বলে, গ্রে কালারের মতো বটল গ্রিন যেটা আছে আর কি, ওই কালারটা এই রয়্যাল এনফিল্ডের যে এটা, ওইটা আমার সবচেয়ে ফেভারিট বাইক। আমার যদি টাকা হইতো আমি ইনশাল্লাহ ওইটা একটা কিনতাম। যাক, ক্লাসিকটা আর কি জোস। যাই হোক, দুইটা বাইক দেখে ফেললাম, এখন দেখি আরও কি কী আছে। বড় দেখবো, আরও সকাল হয়েছে, সো এখনও প্যারা নাই, এখনও পুরো সারাদিন বাকি আছে। ওকে, টাটা। ওকে, সো এখন হচ্ছে মানে এখানে হচ্ছে ফিরোজ ট্র্যাক ট্রেল হবে, যেটা বাংলাদেশের মধ্যে, অ্যান্ড এখানে অনেক পার্টিসিপেন্ট আছে। অ্যান্ড আমি যদি দেখাই একটু রোডটা, এটা এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হয়ে একদম মানে ফিরোজ ট্রেল তো বুঝছেনই কী হইতে পারে। দেখেন যে কটুক থেকে কটুক এখান দিয়ে নামতে হবে, এই যে রাস্তা দিয়ে নামতে হবে। এটা হয়তো দেখতে কেমন জানি না, কিন্তু যত নিচা এটা কত গভীর সেটা মানে বুঝে যেতেছে যারা। ওয়েলকাম গিফট, লাঞ্চ, বাবা পিঠা, চিতই পিঠা, জিলাপি, ডিনার, স্যুপ, মোজো, স্পাটি, আনলিমিটেড, নেক্সট ডে ব্রেকফাস্ট, আচ্ছা অনেক কিছুই। হ্যাঁ আমারটা একটা, থ্যাংক ইউ। না না না, থ্যাংক ইউ। বাংলাদেশের 64 জেলা থেকে যত বাইকার আছে আলহামদুলিল্লাহ অনেক আসছে, আরও আসতেছে, মানে আসার শেষ নেই। জাস্ট লুক এট দ্য ভিউ। কেউ তো ভালো ভালো কার নিয়েও আসছে, সামনে আছে। আর বাইকের তো এদিকে মিলন মেলা, মনে হইতেছে অকশনের বাইক পড়ে আছে, এত ভালো পড়ছে। আচ্ছা যাই হোক, আগে যাই, লাঞ্চটা নিয়ে নেই, তারপরে কথা হবে। টাটা ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমি আমার ভাইয়ের পাশে গেছিলাম একটু, সকালে আসছিলাম। আসি হ্যাঁ ভাইয়া, উনি হচ্ছে ফেনী বাইকের আছে অ্যাডমিন। আমরা এই তো 3-4 দিন আগে ওনাদের মেগা গেট টুগেদারে গিয়ে আসছিলাম। অ্যাকচুয়ালি বাইকার সব হলো ভাই। দেখি আরও কাউকে পাই কি না। আমি আসছিলাম সকালে, কিন্তু আমি আমার ভাইয়ের বাসা থেকে গেছিলাম, একটু কাছেই ছিল, ওখানে গিয়ে আমি 2 ঘন্টা ঘুমিয়ে আসছি, যার জন্য আর কি ছিলাম না। এখন দেখি, আরে যে বড় সিরিয়ালে দাঁড়াইছে খাবার জন্য, দেখা যাক কি হয়। এটা অনেক বড় একটা প্রোগ্রাম, দেখছেন সবাই কিন্তু কালকে রাত্রে হেমুকে ছিল, সরি তাবুতে ছিল। ওয়েলকাম ব্যাক গাইস, এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা বলতে 8টা বাজে। অ্যান্ড অনেক এক্সাইটেড একটা পরিবেশ তৈরি হয়ে গেছে এদিকে, মানে কি বলবো, আমরা তো মানে এদিক থেকে মনই যেতেছে না। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের যতগুলা বাইক আছে, মানে তো যতগুলো সরি মানে রয়্যাল এনফিল্ডের এই জায়গাটা দেওয়া হয়েছে, অসাম লাগতেছে। বাট আমার কাছে ক্লাসিকটাই তো জোস লাগে। অ্যান্ড সিএফ মোটরটা হচ্ছে ওই যে ওইদিকে। অ্যান্ড আমি সিএফ মোটরটা একটু দেখাই আমি আপনাদেরকে, ওয়েট। আর অনেক বড় বড় ফাংশন হইতেছে, অনেক গিফট পাইতেছে সবাই। এই যে এইটা সিএফ মোটর, এই বাইকটা আমার কাছে অনেক ভালো লাগে পার্সোনালি। এটার কার্বনটা সুন্দর, সব কিছুর দিক থেকে এই বাইকটা অনেক জোস লাগে। যেহেতু বাংলাদেশে নিউ লঞ্চ হয়েছে, অ্যান্ড এখানে আনলো। অ্যান্ড এই একটা আছে, আর হচ্ছে এই একটা আছে। সো আশা করা যায় অসমে হবে।
চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন? ফিরিয়ে দাও আমার প্রেম, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও হারানো দিনগুলো, এভাবে চলে যেও না। আমার হৃদয় তুমি সরে যেও না, হারানোর বেদনায় ঘুরে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমার